খবর শুনছেন আপডেট বাংলা চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা খবর। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবরগুলি আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রাষ্ট্রপতির দরবারে মতুয়ারা লিটন আন্দামানের নাম বদলে হরি গুরুচাঁদ দ্বীপ রাখার আর্জি। মৌসুম চলে যাওয়ায় তৃণমূলের কি আদেও ক্ষতি হলো? মালদহে নেতাদের দলের টার্গেট বুঝিয়ে দিলেন অভিষেক। ভোটার তালিকা সংশোধনে মৃত্যুর অভিযোগ, অমর্ত্য সেনকে নোটিশ, উত্তাল বঙ্গ রাজনীতি। 50 লক্ষ রোহিঙ্গা বাদ গেলে 1 লক্ষ মতুয়া কেন নয়? শান্তনুর মন্তব্যে তোলপাড়, মাঝে কি বললেন শুভেন্দু? এসআইআর নিয়ে দুই সুর শ্রমিক দিলীপের। নন্দীগ্রামে শহীদ স্মরণ ঘিরে রণক্ষেত্র রাজনীতি, যুযুধান তৃণমূল বিজেপি, কার দখলে থাকবে জমি? উড়িষ্যায় বাংলাদেশি সন্দেহে খুন, জুয়েলের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী, মাকে চাকরির নিয়োগপত্র। বাংলা জুড়ে অশান্তি বাঁধানোর চেষ্টা মালব্যর, আসল ঘটনা ফাঁস পুলিশের। এড়িয়ে গিয়েছিলেন সুকান্ত, মহারাষ্ট্রের জেল থেকে ফের সেই পরিযায়ীর বাড়িতে অভিষেক। ভোটের আগে নিশীথগড়ে ভাঙন বিজেপিতে, উদয়ন গুহের হাত ধরে তৃণমূলে যোগ নেতার। হাল ছাড়ব না, মেয়ের সুবিচারের আশায় মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ চান তামান্নার মা। বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে বঙ্গ বিজেপির নতুন রাজ্য কমিটি, কে কোন পদে পেলেন? মর্গে দেহ রাখতে 22,000 টাকার দাবি, আটক সাগর দত্ত মেডিকেলের কর্মী। রাজ্য বিজেপির সহসভাপতি পদে নিশীথ প্রামাণিক, উত্তরবঙ্গে জমি ফেরাতে গেরুয়া শিবিরে বড় চাল। মৌসুমে চলে যাওয়ায় তৃণমূলের কি আদেও ক্ষতি হলো? মালদহে নেতাদের দলের টার্গেট বুঝিয়ে দিলেন অভিষেক। স্বৈরাচারী শাসন মুক্ত হবে বাংলা, আসানসোলে দাঁড়িয়ে তৃণমূলকে কড়া হুঁশিয়ারি সুকান্তের। সুকান্তবাবু ফ্যাশন শো এর মাস্টার, পরিযায়ী শ্রমিকদের ঘিরে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে তুলোধনা অভিষেকের। 26 নির্বাচনে 50 অবধি যাবে না তৃণমূল, অভিষেকের 250-এর টার্গেটে পাল্টা সুকান্ত। এসআইআর আতঙ্কে মৃত্যু মিছিল, হরিশ্চন্দ্রপুরে প্রাণ হারালেন বৃদ্ধা, মৃতের বাড়িতে মন্ত্রী তাজমুল। জমি বিবাদের জেরে কুমারগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষ, আক্রান্ত 5 বিজেপি সমর্থক। মালদায় শুক্রবার দুপুরে পরিযায়ী শ্রমিকের সাথে মধ্যাহ্ন ভোজনে অভিষেক। হামলাকারীদের হাত কেটে ফেলব, পরোক্ষ ট্রাম্পকে হুমকি ইরানের সেনাপ্রধানের। এগরাই পুরপ্রধানকে গ্রেপ্তারের প্রতিবাদে গণ ইস্তফা স্থানীয় নেতৃত্বের, মিছিলে নাগরিক সমাজ। ডোমজুড়ে সরকারি অফিসে তৃণমূলের বনভোজন, ছবি ভাইরাল হতেই তুঙ্গে রাজনৈতিক বিতর্ক। মসজিদ সংলগ্ন অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে ধুন্ধুনা দিল্লিতে, পাথর হাতে আক্রমণ, রক্ত ঝরল পুলিশের। দক্ষিণ দিনাজপুরে বিজেপিকে শূন্যে নামানোর ডাক অভিষেকের। সরকারের থেকে লাগানো হয়েছে নোনাডাঙ্গায় বিধ্বংসী আগুন নিয়ে অভিযোগ স্থানীয়দের, কান্নায় ভাঙলেন অনেকে। নদিয়া জাতীয় সড়কে 2 বাসের মুখোমুখি সংঘর্ষ, ঘটনাস্থলে 1 বালক সহ মৃত 3। মহারাষ্ট্রে কিভাবে হেনস্থা, অভিষেকের পাশে দাঁড়িয়ে দুঃসহ যন্ত্রণার বিবরণ 2 পরিযায়ী শ্রমিকের। হামাগুড়ি দিয়ে ডোরিনা ক্রসিংয়ে বিক্ষোভ আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের। ভেনেজুয়েলা উপকূলে রুশ তেলবাহী জাহাজের দখল নিল মার্কিন ফৌজ, ফিরছে ঠান্ডা লড়াইয়ের আতঙ্ক। ইটাহারে রোড শো, অভিষেকের গাড়ির ছাদ থেকে ছুড়লেন গোলাপের পাপড়ি। বীরভূম এবং পশ্চিম বর্ধমানে শৈত্যপ্রবাহের সতর্কতা, রাজ্যে রবিবার পর্যন্ত চলবে ঠান্ডার ব্যাটিং। শান্তনু বলেছিলেন সহ্য করতে হবে, মতুয়াগারে দাঁড়িয়ে ড্যামেজ কন্ট্রোল শুভেন্দুর। বাংলাদেশে চোর সন্দেহে হিন্দু যুবককে ধাওয়া, প্রাণ বাঁচাতে খালের জলে ঝাঁপ দিয়ে মৃত্যু। পরিস্থিতি যেদিকেই যাক, ভেনেজুয়েলার মানুষ যেন সুরক্ষিত থাকে, দিল্লি উদ্বেগ স্পষ্ট করে জয়শঙ্কর। মায়ের সঙ্গে বয়সের পার্থক্য 15 বছরের কম, নথি গড়মিল হতেই তলব অমর্ত্য সেনকে। হোয়াটসঅ্যাপের বদলে লিখিত নির্দেশ খতিয়ে দেখা হচ্ছে আইটি সমস্যা, ও মমতার চিঠির পর পদক্ষেপ কমিশনের। আপনি কি স্টপেজ মিনিস্টার? এই অহংকারের কারণে উনি প্রাক্তন হবেন, ফের অভিষেকের নিশানায় সুকান্ত। 21-এর জয়ের ব্যবধানকে বেশি নামাবো, একাধিক হেভিওয়েট কেন্দ্রে একই ছবি, 26-এর ফলাফলে কি প্রভাব পড়বে? অসুস্থতা সত্ত্বেও এসআইআর কাজে প্রবল চাপ, এবার মৃত মালদহের বিএলও। ফাঁকা ওএমআর জমা দিতেই ভরে যেত উত্তর পুর নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড অয়নশীলকে ঘিরে চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য। 7 দিনে 4,050 টাকা দাম বাড়ল সোনার, ভয়াবহ মূল্যবৃদ্ধিতে মাথায় হাত আমজনতার।
আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনার একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবরগুলি। এসআইয়ের আবহে মতুয়াদের নিয়ে রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনা। তার মধ্যে সাংসদ শান্তনু ঠাকুরের নেতৃত্বে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ মতুয়া প্রতিনিধি দলের। একাধিক দাবি জানিয়েছেন তারা। তার মধ্যে অন্যতম হলো লিটল আন্দামান দ্বীপের নাম বদলের দাবি। গুরুচাঁদ ঠাকুরের নাতি প্রমোদ রঞ্জন ঠাকুরকে মরণোত্তর ভারতরত্ন দেওয়ার আর্জিও জানান তারা। মতুয়া প্রতিনিধি দলের লিটল আন্দামান দ্বীপের 95% মানুষ মতুয়া। হরিচাঁদ গুরুচাঁদের শিক্ষা আদর্শ এই এলাকায় যুগান্তকারী পরিবর্তন এসেছে, সাম্যবাদের ভাবধারা এসেছে। তাই সেই অবদানের স্বীকৃতি লিটল আন্দামানের নাম পরিবর্তন করে হরি গুরুচাঁদ দ্বীপ রাখা হোক। দ্বিতীয়ত, ব্যারিস্টার প্রমোদ রঞ্জন ঠাকুরকে মরণোত্তর ভারতরত্ন করা হোক, কারণ তপশিলীদের মধ্যে প্রথম আইনজীবী ছিলেন তিনি। 1837 থেকে 1846 পর্যন্ত তৎকালীন বেঙ্গল প্রেসিডেন্সির বিধান পরিষদের সদস্য ছিলেন। তিনি সামাজিক ধর্মীয় সংস্কারে বড় ভূমিকা নিয়েছিলেন। পূর্ব পাকিস্তান থেকে আসা হিন্দু শরণার্থীদের পুনর্বাসন দেশের প্রথম শরণার্থী কলোনি রূপে তৈরি করেছিলেন তিনি। হরিচাঁদ ঠাকুরের একসময় মতুয়া সম্প্রদায়কে এগিয়ে নিয়ে যাওয়ার ভার কাঁধে তুলে নেন ছেলে গুরুচাঁদ ঠাকুর। 1930 সালে তিনি প্রয়াত হন। তার মৃত্যুর পর প্রমোদ রঞ্জন ঠাকুর সেই দায়িত্ব নেন। 1950 সালে পূর্ব পাকিস্তান থেকে বহু কৃষক পশ্চিমবঙ্গে চলে আসেন। 1960 সালে কৃষকরা পুনর্বাসনের জন্য আন্দোলন শুরু করেন। তাতে প্রমোদ রঞ্জন ঠাকুর নেতৃত্ব দেন। তার সঙ্গে বরিশালের বীণাপানি দেবীর বিয়ে হয়। 1990 সালে পিতার ঠাকুর বা প্রমোদ রঞ্জন ঠাকুরের প্রয়াণে বড়মা বীণাপানি দেবী মতুয়া মহাসংঘের ভার নেন। বর্তমানে রাজনীতির অলিন্দে ঠাকুরনগরের ঠাকুর বাড়ি। সারা বাংলা ঘুরে ঘুরে দলের সংগঠনকে ভোটের আগে দায়িত্ব কর্তব্য বুঝিয়ে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মালদহে জেলা তৃণমূলের সঙ্গে বুধবার সাংগঠনিক বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটা নিজেদের মধ্যে ঝামেলা করার সময় নয়। মালদহে বিজেপি এবং কংগ্রেসের সভার পাল্টা প্রস্তুতি নিয়ে বলেছেন অভিষেক। 10 ফেব্রুয়ারির মধ্যে পাল্টা সভা করতে হবে বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন মালদহের নেত্রী মৌসুম বেনজির নূর। কিন্তু সেই দলবদলে তৃণমূলের কোনো ক্ষতি হবে না বলেও দাবি করেছেন অভিষেক। বলছেন, মৌসুমে চলে যাওয়ার প্রভাব পড়বে না। জেলায় বিজেপি এবং কংগ্রেসের সেটিংয়ের বিরুদ্ধে জোরদার প্রচার চালাতেও নির্দেশ দিয়েছেন তিনি। অপরদিকে সাবিত্রী মিত্রর অসুস্থতার খোঁজ নেন তিনি। এদিনের বৈঠকে আব্দুর রহিম বক্সি, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, প্রসেনজিৎ দাস, চৈতালি সরকার, সমর মুখোপাধ্যায়, লিপিকা ঘোষ, প্রসূন বন্দ্যোপাধ্যায় সহ বেশ কয়েকজন নেতা ছিলেন। নির্বাচন পর্বে নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি ঘিরে ফের চাঞ্চল্য রাজ্য রাজনীতিতে। নৈহাটির বাসিন্দা 63 বছরের বৃদ্ধা রত্না চক্রবর্তীর মৃত্যু ঘিরে শাসক বিরোধী তরজা সুর সপ্তমে। অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের শুনানিতে হাজিরা চাপিয়ে অসুস্থ ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে ফের শাসক দলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে নির্বাচন কমিশনকে। এই ইস্যুতে বুধবার নির্বাচন কমিশনের দপ্তরে হাজির হয়েছিলেন শাসক দলের 5 সদস্যের প্রতিনিধি দল। ছিলেন সাংসদ পার্থ ভৌমিক, মন্ত্রী শশী পাজা, বীরবাহা হাসদা সহ তৃণমূল কংগ্রেসের 5 সদস্য। প্রতিনিধি দল কমিশনের সঙ্গে দেখা করে মৃত ভোটার রত্না চক্রবর্তীর মৃত্যু নিয়ে কথা বলেন এবং পাশাপাশি লজিক্যাল রিপোক্রেসিফেন্সি যুক্তিযুক্ত ত্রুটি নিয়েও আলোচনা করেন। বৈঠক শেষে সাংসদ পার্থ ভৌমিক কড়া সুরে বলেন, নির্বাচন কমিশন সাধারণ মানুষের সঙ্গে অনৈতিক আচরণ করছে। অমর্ত্য সেনকে নোটিশ। ঝড় রাজ্য রাজনীতিতে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি পর্বে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে নোটিশ পাঠানো ঘিরে রাজ্য জুড়ে শুরু হয় প্রবল বিতর্ক। নির্বাচন কমিশনের সিদ্ধান্তে রীতিমতো ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস। সবার মধ্যে থেকে কমিশনকে হুঁশিয়ারি দেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছেন নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর জানিয়েছে, অমর্ত্য সেন আইনের চোখে একজন সাধারণ নাগরিক। ফর্ম ফিলআপের সময় ভুল হওয়ার কারণেই নোটিশ পাঠানো হয়েছে। কমিশনের দাবি, অমর্ত্য সেনের ফর্ম অন্য একজন পূরণ করেছিলেন এবং সেখানেই বড় ভুল হয়। মায়ের সঙ্গে বয়সের পার্থক্য 15 বছরের কম দেখানো হয়। সিস্টেম অনুযায়ী শুনানি নোটিশ জারি হয়েছে। কমিশন আরও জানায়, বুধবার 7 জানুয়ারি নোটিশ পাঠানো হয়েছে। তবে অমর্ত্য সেনকে শুনানির জন্য কোথাও যেতে হবে না। তার বাড়িতে ইআরও এবং এইআরও আধিকারিকরা গিয়ে শুনানি সম্পন্ন করবেন। ডেমিসাইল বা স্থায়ী আবাসিক শংসাপত্র ইস্যু নিয়েও কমিশন পুরনো নির্দেশিকা স্মরণ করিয়ে দিয়েছে। 1999 সালের 2 নভেম্বর সার্কুলার অনুযায়ী প্রতিরক্ষা প্যারামিলিটারি বাহিনীতে নিয়োগের ক্ষেত্রে ডেমিসাইল সার্টিফিকেট ইস্যুর ক্ষমতা জেলা ম্যাজিস্ট্রেটদের হাতে। ভোটার তালিকা থেকে মতুয়াদের নাম বাদ পড়া নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের সহ্য করার নিদান ঘিরে চরম উত্তেজনা ছড়িয়েছে মতুয়া মহলে। 50 লক্ষ রোহিঙ্গা তাড়াতে গিয়ে 1 লক্ষ মতুয়ার নাম বাদ গেলে তা মেনে নেওয়ার কথা বলেন তিনি। এই মন্তব্যে সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক এবং ক্ষোভ তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে বুধবার বনগাঁ জনসভা থেকে সরাসরি হস্তক্ষেপ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর আস্থা রাখুন, কোনো রিফিউজি বা মতুয়াদের নাম তালিকা থেকে বাদ যাবে না। হিন্দুদের স্বার্থে তিনি তৃণমূল ছেড়েছেন দাবি করেছেন। কেন্দ্রীয় প্রকল্পে সিএএ সার্টিফিকেটের গুরুত্ব তুলে ধরেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শান্তনু ঠাকুরের বিতর্কিত মন্তব্যে তৈরি হওয়া জনরোষ প্রশমিত করতেই শুভেন্দু এদিন মতুয়াদের সুরক্ষা কবচ হিসাবে নিজেকে তুলে ধরেন।
যতই অমিত শাহ এসে একসঙ্গে বৈঠক করে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে দিলীপ ঘোষের ভাব করিয়ে দিন না কেন, এক সুরে তারা কথা বলছেন না তা স্পষ্ট হলো বুধবার হাবড়ার বিজেপির জনসভায়। সেখানে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য যখন বলছেন এসআইআর এর উপর ভরসা করে বিজেপি বাংলায় নির্বাচন লড়ছে না, চাইলে এসআইআর বন্ধ করে দিন, তখন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য, এসআইআর এর প্রথম পর্যায়ে যেভাবে নাম বাদ যাচ্ছে তাতে তৃণমূল আর ক্ষমতায় থাকবে না। এদিন হাবড়ার কুমড়া বাজার সংলগ্ন মাঠে পরিবর্তন সংকল্প যাত্রার আয়োজন করে বিজেপি সেখানেই বলেন শ্রমিক ভট্টাচার্য বলেন এসআইআর হচ্ছে, এসআইআর চলবে, কিন্তু এসআইআর এর উপর ভরসা করে বিজেপি বাংলায় নির্বাচনী লড়াই করতে আসেনি। এই মুহূর্তে এসআইআর বন্ধ করে দিল। তবে একই সঙ্গে শ্রমিক বলেন সাংসদ থাকাকালীন বাংলাদেশে অনুপ্রবেশকারী নিয়ে লোকসভায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন, আর এখন অনুপ্রবেশকারী বাঁচাও যাত্রা তৈরি করেছেন। এদিকে সৌগত রায় বলছেন এসআইআর তো হয়ে আসছে, তারা তৃণমূলের অন্যরা বলছে এসআইআর মানব না। এদিকে বিএলওরা পিছনে সব থেকে বেশি ঘুরছে তৃণমূল। সভা থেকে পুলিশকে হুঁশিয়ারি দেন শ্রমিক, বলেন সবাই সবকিছু করুন, আপনাদের চাকরি করতে হবে, সরকার বদলাচ্ছে, আপনাদের নাম পদবি বদলাচ্ছে না, পুলিশের তকমাও বদলাবে না। সভা শুরুর খানিকক্ষণের মধ্যেই সভাস্থল থেকে ফাঁকা হতে শুরু করে, যদিও সে কথা মানতে নারাজ দিলীপ ঘোষ। তবে বলতে উঠে শ্রমিকের উল্টো সুরে প্রাক্তন রাজ্য সভাপতি বলেন মৃত অনুপস্থিত ভোটারদের ছাপ্পা ভোট দিয়ে তাই এসআইআর নিয়ে চিৎকার করছে তৃণমূল। বর্ডার এলাকায় সব থেকে বেশি ভুয়ো ভোটার, এসআইআর এর প্রথম পর্যায়ে যেভাবে নাম বাদ যাচ্ছে তৃণমূল আর ক্ষমতায় থাকবে না। 2007 সালের 7ই জানুয়ারি ভূমি আন্দোলনে ভরত সেলিম এবং বিশ্বজিতের রক্তে ভিজেছিল নন্দীগ্রামের মাটি। সেই স্মৃতিতে আজও উত্তাল রাজনৈতিক হটস্পট নন্দীগ্রাম। অন্যদিকে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে শহীদ স্মরণকে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপি শিবিরের মধ্যে শুরু হয়েছে তীব্র লড়াই। ভাঙাবেড়া ব্রিজের কাছে দুই পক্ষই আলাদা কর্মসূচি নিয়ে রাজনৈতিক শক্তি প্রদর্শনে মরিয়া। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। অন্যদিকে ভাঙাবেড়া বাজারে পাল্টা কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস। অতীতে ভূমি উচ্ছেদ প্রতিরক্ষা কমিটি একত্রে অনুষ্ঠান করলেও বর্তমানে দুই রাজনৈতিক শিবিরের পাল্টাপাল্টি হুঙ্কারে তপ্ত ভাঙাবেড়া। নির্বাচনের আগে শহীদ দিবসকে হাতিয়ার করে নন্দীগ্রামের রাজনৈতিক মাঠ আপাতত টকবক করে ফুটছে।